हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्ययोग श्लोक नम्बर 6। न चैतद विद्য कतरन्न गौरीय যদ বা যায়ম যদি বা ন জয়েষু জানেব হত্যা ন জিজিবিষামস তেহবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। ন মানে না, চ মানে ও, এ ততেই, বিদ্য মানে আমরা জানি, কতরত যা, ন মানে আমাদের, গরীয় শ্রেয়, যৎ যা বা অথবা, যায়ম জয় করি যদি, যদি, বা মানে অথবা, ন মানে আমাদের, জয়েষু জয় করা হয়, যান যারা, এব অবশ্যই, হত্যা হত্যা করে, ন মানে না, জিজিবিষাম জীবন ধারণের ইচ্ছা করি, তে মানে তারা সকলে, অবস্থিত প্রমুখে সম্মুখে, ধার্তরাষ্ট্রা ধৃতরাষ্ট্রের পুত্রগণ। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরও আরেক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবদ্ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞানও সম্পন্ন ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরও একটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধায় প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তিলাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। আর দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তিলাভের কোনো সম্ভাবনাও থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেব।